হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি বাডি। আজ আমাদের আলোচ্য বিষয় হলো জলচক্র ও মেঘের সৃষ্টি। ভাবো তো, আকাশে এত জল এলো কোথা থেকে? ভারী জল কি সত্যিই আকাশে ভেসে থাকতে পারে? আর বৃষ্টি শুরু হলেই কেন নদী পুকুর আবার ভরে যায়? আজ আমরা জানব মেঘ কিভাবে তৈরি হয়, বৃষ্টি কেন হয় এবং জলচক্র আসলে কি। চলো শুরু করা যাক। ছোটবেলায় আমরা সবাই একবার হলেও ভেবেছি আকাশ থেকে যে জল পড়ছে সেটা কিভাবে পড়ছে। জল তো সবসময় নিচের দিকে যায়, তাহলে আকাশে এত জল উঠল কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে প্রকৃতির এক অসাধারণ প্রক্রিয়ার মধ্যে, যার নাম জলচক্র। ধরো, তুমি একটা গ্লাসে জল রেখে দিলে, কয়েকদিন পরে দেখবে গ্লাসের জল একটু কমে গেছে। কেউ জল খায়ওনি, কেউ জল ফেলেও দেয়নি, তবুও জল কমলো কেন? কারণ জলের উপরিভাগ থেকে অতি ধীরে ধীরে জল বাষ্পে পরিণত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন। সূর্যের তাপে ঠিক একই ঘটনা ঘটে সমুদ্র, নদী, পুকুর ও হ্রদের জলের সঙ্গে। সূর্যের তাপে জল গরম হয়ে অদৃশ্য জলীয় বাষ্পে পরিণত হয় এবং হালকা হওয়ার কারণে উপরের দিকে উঠতে থাকে। উপরে উঠলে বায়ুমণ্ডল ধীরে ধীরে ঠান্ডা হয়। এই ঠান্ডা পরিবেশে জলীয় বাষ্প ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন। অনেক সময় জলকণা একসাথে জমে তৈরি করে মেঘ। মেঘের ভেতর যখন জলকণার পরিমাণ বাড়তে থাকে, তখন সেগুলি ধীরে ধীরে ভারী হয়ে যায়। এক সময় বাতাস আর সেই ভারী জলকণাকে ধরে রাখতে পারে না। তখন পৃথিবীর মহাকর্ষ বলের কারণে জলকণাগুলি নিচে নেমে আসে। এটাই হলো বৃষ্টি। বৃষ্টির জল আবার নদী, পুকুর, সমুদ্র ও মাটিতে এসে জমা হয়। সেখান থেকে আবার সূর্যের তাপে বাষ্প তৈরি হয়, আবার মেঘ তৈরি হয়, আবার বৃষ্টি হয়। এই পুরো প্রক্রিয়াটা বারবার চক্রের মতো চলতে থাকে। এই চক্রাকার প্রক্রিয়াকেই বলা হয় জলচক্র। তাহলে সংক্ষেপে বলা যেতে পারে, যে প্রক্রিয়ায় সূর্যের তাপে জল বাষ্পে পরিণত হয়, বাষ্প ঠান্ডা হয়ে মেঘ তৈরি করে এবং পরে বৃষ্টি হয়ে পৃথিবীতে ফিরে আসে, সেই ধারাবাহিক প্রক্রিয়াকেই বলা হয় জলচক্র। আশা করি তোমরা মেঘ সৃষ্টি এবং জলচক্রের বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই শেয়ার করো।